আসসালামু আলাইকুম সকলকে এবং ঈদ মোবারক সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। দেখতে, দেখতে আরো একটা রোজার মাস আমাদের চলে গেল এবং আশা করছি এই রমজানে আমরা যা, যা শিখেছি এবং নিজেদের ঈমান যেটুকু মজবুত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি করে হেদায়েত দান করুন এবং সেই রমজান থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, সেই শিক্ষাগুলোকে সারাটা বছর যেন আমরা কাজে লাগাতে পারি। সেই শিক্ষাটাকে যেন আমরা ধরে রাখতে পারি। রমজান মাসে আমাদের ইবাদত গুলো যেন নষ্ট না হয়ে যায় পরবর্তীতে, সেই দোয়া করছি। আশা করছি সকলেই ভালো আছেন এবং আরো একজন সাহাবিয়ার জীবনী নিয়ে চলে আসলাম এবং বরাবরই আমি চেষ্টা করি, আগেও বলেছি যে আমি যেই সাহাবিয়াদের আ বলা হয়ে থাকে, সচরাচর আমরা খুব একটা কথা বলে থাকি না। বাট ইসলামের ইতিহাসে তারা মানে স্বর্ণাক্ষরে লেখা আছেন, হ্যাঁ? এবং তাদের জীবনীগুলো খুব কম আমরা জানতে পারলেও তারপরেও আমি চেষ্টা করছি যে যতটুকুটা পারি একসাথে গ্যাদার করে তারপরে আরকি বলার। এবং এখান থেকে আসলে মানে আমরা সবসময় কিছু পার্টিকুলার আ সাহাবীদের গল্পই শুধু শুনি। বাট এছাড়াও আরো অনেকেই ছিলেন যারা কিনা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং তাদের জীবনীগুলো যখন আমরা জানতে পারি, আমরা জানতে পারবো যে নারী এবং পুরুষ পাশাপাশি থেকে কিন্তু কাজ করেছে। কেউ কারো সাথে প্রতিযোগিতা করে কিন্তু মানে ইসলামকে এগিয়ে নিয়ে যায়নি সেই সময়টায়। এবং এখন আমাদের যে সময়টা এসেছে, আমরা একজন আরেকজনকার সাথে শুধু প্রতিযোগিতাই করে যাচ্ছি। আমি নারী, আমি এটা করতে পারবো, বা তুমি পুরুষ, তোমার এটা দায়িত্ব। আসলে কার কোনটা দায়িত্ব, কার কোনটা কর্তব্য সেটাই আমরা ভুলে যাই। শুধু অন্যকে দোষারোপ করতে থাকি। যাই হোক, সব কথা শেষ কথা। আশা করি সকলের ঈদটা ভালো কেটেছে এবং যদি এই জীবনীতে বা এখানে বলায় আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি বলার এবং আমি চেষ্টা করব রেফারেন্স গুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আশা করব আপনারা পড়ে দেখবেন এবং খুঁজে দেখবেন। আমি অবশ্যই চাই যে এই জীবনীগুলো আমি যেটা বলছি সেটা শুধু শুনে নয়, আপনারা চেষ্টা করেন নিজেরাও জানার জন্য এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা কোথায় কমতি হয়েছে। আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। যাই হোক, আজকে যে সাহাবিয়ার সরি উনি সাহাবিয়া নন, উনি তাবেঈর কথা বলবো এবং তিনি একজন সাহাবীর আরকি ওয়াইফ ছিলেন, স্ত্রী ছিলেন এবং এখানে যেটা মজার বিষয় যেটা হচ্ছেন, এই সাহাবীর আ যিনি ওয়াইফ ছিলেন তার বড় ওয়াইফও যে নামে পরিচিত, তার ছোট ওয়াইফও ঠিক সেই নামেই পরিচিত, হ্যাঁ? তো উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুমা এবং আ যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকটা কাছে এবং যাকে কিনা বলা যায় যে তিনি হচ্ছেন হাফেজ এবং আলেমদের মধ্যে একজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আম তার বড় ওয়াইফের নাম ছিল উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু, যাকে কিনা বলা হয়ে থাকে, তিনি যেহেতু বড় ওয়াইফ ছিলেন এবং দুজনেই উম্মে দারদা হিসেবে পরিচিত ছিলেন। ঠিক আছে? এবং এক্ষেত্রে যেটা হয় যে বড়জনকে বলা হয় উম্মে দারদা কুবরা, যে কুবরা অর্থ হচ্ছে বড়, এবং যিনি কিনা ছোট উম্মে দারদা সুগরা, যার জীবনী আজকে আমরা বলতে যাচ্ছি বা যার কথা আজকে আমরা পার্টিকুলারলি বলতে যাচ্ছি। তার আগে বলে নিই, উম্মে দারদা কুবরা রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু একজন সাহাবী ছিলেন এবং তিনি ইসলামের ১ম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, হ্যাঁ? এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও জ্ঞান লাভ করেন এবং সুবহানাল্লাহ, এই ২ জন মহিয়সী নারী কিন্তু আম মানে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তারা মানে শেখার দিকে যে আগ্রহটা তাদের প্রচন্ড ছিল। ঠিক আছে? উম্মে দারদা কুবরা রাদিয়াল্লাহু আনহুর কথাও যেটা বলা যায় যে তিনি অনেক জ্ঞানী ছিলেন। তিনি মানে কোরআন আ পড়ার ক্ষেত্রে এবং কোরআনের যে আইনগুলো যেগুলো আছে সেগুলোর দিকে তিনি আরকি অনেক মানে জ্ঞানী ছিলেন এবং অনেক কিছু শিখেছিলেন। তার কাছ থেকেও বেশ কিছুটা হাদিস বর্ণনা করা হয়েছে, কিন্তু তিনি অনেক আগেই আরকি মারা যান। আ আবু কু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মানে জীবিত থাকাকালীনই তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরে উম্মে দারদা সুগরা রাদিয়াল্লাহু আনহু, খুবই দুঃখিত, উম্মে দারদা সুগরা রাদিয়াল্লাহু আনহু, মানে দুজনের নামটা আসলে মানে গুলিয়ে যায় বেশ কিছু সময় এবং অনেকেই এটা আসলে মানে মনে করে যে একই ব্যক্তি। একই ব্যক্তি না। সুগরা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন, সুগরা অর্থ হচ্ছে ছোট। তো যার কারণে তিনি যেহেতু ছোট ছিলেন তাকে সুগরা রাদিয়াল্লাহু আনহু বলা হয়ে থাকে এবং জানা যায় যে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু সুগরা, আমি উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু বলছি। তাকে আ আবু দারদার কাছে তিনি আরকি যখন আ নাবালেগ ছিলেন, অনেক ছোট ছিলেন, তিনি অনাথ ছিলেন, হ্যাঁ? তার পিতামাতা ছিল না। অনেক আগেই তিনি ছোট থাকতেই তিনি মারা যান। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মানে তত্ত্বাবধানে তিনি ছিলেন এবং এটা আসলে পার্টিকুলারলি করে আমি কোথাও খুঁজে পাইনি। আমাকে জানলে অবশ্যই জানাবেন যে তাদের আগেই বিয়ে হয়ে গিয়েছিল কিনা। বাট
যতটা আমি গ্যাদার করতে পেরেছি ততটা বোঝা যায় যে তিনি আগেই আরকি মানে নাবালেগ অবস্থায় তার পিতামাতা মারা যাওয়ার আগেই তিনি আরকি মানে তার দায়িত্বে ছিলেন, তত্ত্বাবধানে ছিলেন। এবং যেটা হয় যে তিনি খুব কাছ থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে যেহেতু দেখেছেন, তার কাছ থেকে শিখেছেন এবং বলা হয়ে থাকে তিনি উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি আরকি মসজিদে যখন নামাজ পড়তেন তখন তিনি পুরুষদের সাথে পড়তেন যতদিন তিনি বালেগ না হয়ে যান। এবং পরবর্তীতে তিনি যখন বালেগ হন তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে আরকি মহিলাদের কাতারে আরকি চলে যেতে বলেন যে তুমি ওখানে গিয়ে নামাজ পড়ো। বাট তার আগে পর্যন্ত তিনি পুরুষদের সাথে নামাজ পড়েছেন। তিনি একসাথে শিখেছেন এবং তিনি বিশিষ্ট সাহাবীগণদের কাছ থেকে শিখেছেন, মানে ইলম হাসিল করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার হাসব্যান্ড ছিলেন এবং এক্ষেত্রে যেটা বলা যায় যে মানে তাদের মধ্যে হাসব্যান্ড ওয়াইফের রিলেশন, টিচার শিক্ষকের রিলেশন, মানে শিক্ষক স্টুডেন্টের রিলেশন যেটা ছিল পার্টিকুলারলি মানে অনেক সুন্দর একটা ডাইনামিক ছিল তাদের মধ্যে। এবং তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সরাসরি মানে তালিম গ্রহণ করেছেন এবং তিনি মা আয়েশার মানে স্টুডেন্ট ছিলেন। এবং এছাড়াও তিনি মা আয়েশা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আরো বিশিষ্ট কিছু সাহাবীর কাছ থেকে একদম মানে সরাসরি যেটা বলা হয় যে তিনি শিখেছেন। মানে আমার কাছে যখন তার মানে তিনি কার কাছ থেকে শিখেছিলেন, যখন আমি দেখেছি মানে আমার কাছে মনে হয়েছে যে তার এতটাই জানার আগ্রহ ছিল, মানে তিনি পুরো স্পঞ্জের মতন শুধু জ্ঞান শুধু সোক করে নিয়েছেন নিজের ভিতরে। হ্যাঁ, এবং সুবহানাল্লাহ এই মহিষী নারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর অনেকটা বছর তিনি বেঁচে ছিলেন। এবং এখানে পার্টিকুলারলি না বলে নয়, অনেকেই আসলে মানে এই জিনিসগুলোকে মানে অনেক নিচু করে দেখে, অনেক হীনমন্যতায় দেখে যে এত বড় একজন মানুষের সাথে বয়সে বড় এবং এত ছোট বয়সে একজন মেয়ের বিয়ে হয়েছে বা তাদের বাট আপনি যখন তাদের সাংসারিক ডায়নামিক গুলো দেখবেন এখনকার তুলনায় মানে সমবয়সী বলি, অল্প বয়সের গ্যাপের কথা বলি, অনেক অনেক মানে সুখী ছিল, হ্যাপি ছিল। এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অসুস্থ ছিলেন মানে মৃত্যুবরণ করবেন তার আগে দিয়ে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে যে ইয়া আল্লাহ, আহ, দুনিয়াতে তুমি যখন আবু দারদার স্ত্রী আমাকে বানিয়েছো তখন জান্নাতেও আমি চাই তাকে আমার আমার করে, আমি জান্নাতেও তাকে আমার হাজবেন্ড চাই। মানে কি পরিমাণে ভালোবাসা থাকলে যে আমি শুধু দুনিয়াতে না আমি জান্নাতেও তাকে চাই, মানে এটা বলা যেতে পারে। হ্যাঁ, তো এখান থেকে আসলে মানে খুবই ভালো করে বোঝা যায় যে তারা দুজনেই মানুষ কেমন ছিলেন। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুমার এই দোয়া শোনার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানে অনেক বেশি খুশি হয়ে যাওয়া যেটাকে বলে বা অনেক গর্ব করে যেটাকে বলে যে ওয়াও, তুমি আমাকে এখানেও চাইছো, আখিরাতেও চাইছো, মানে জান্নাতে গেলেও চাইছো। মানে এটা বলেনি। তিনি খুব শান্তভাবে তাকে আরকি বলেন যে তুমি যদি আমাকেই চাও, দুনিয়াতেও যেমন করে আমাকে পেয়েছো এবং আখিরাতেও যদি আমাকে চাও, জান্নাতেও যদি আমাকে পেতে চাও তাহলে তুমি আর বিয়ে করো না। কারণ তুমি মানে এটা বলা হয়ে থাকে যে মেয়েরা তাদের সর্বশেষ হাসব্যান্ডের সাথেই বা সর্বশেষ স্বামীর সাথেই তারা আরকি মানে জান্নাতে যাবে যদি তারা আরকি জান্নাতে যান। তো যেটা হয় যে এরপরে সুবহানাল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যান এবং তারপরে যেটা হয় যে সবকিছু ইদ্যত পালনের পরে বা নিয়মের পরে তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সময়কার আম তিনি আরকি আ উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ের প্রস্তাব পাঠান এবং উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে রিজেক্ট করে দেন, তাকে না বলে দেন। এবং কারণ হিসেবে তিনি এটাই বলেন যে আমি দোয়া করেছি এবং আমি চাই তার সাথে একসাথে থাকতে। তো আমি এই জীবনে আর বিয়ে করব না। কারণ আমি তার সাথে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ! মানে কি পরিমাণে ভালোবাসা ছিল এবং স্বামী হিসেবে তিনি কি পরিমাণে ভালো মানুষ ছিলেন যে তিনি শুধু দুনিয়াতেই নয়, পরবর্তী লাইফেও তিনি তাকে চান। এবং মানে এখান থেকে আসলে পুরুষদের অনেক কিছু শেখার আছে। আমি যদি বলি যে কারণ মানে এমন একজন হাসব্যান্ড হতে পারাটাও আসলে ভাগ্যের ব্যাপার। অনেক কিছু দরকার হয় এবং তিনি কিন্তু খুব ছোটবেলায় আম মানে অনেক অল্প বয়সে কিন্তু তিনি বিধবা হয়ে যান। অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যান। এবং তারপরও তিনি অনেকটা বছর বেঁচে ছিলেন। কিন্তু কতটা ভালোবাসা থাকলে যে তিনি আর ২য় বার বিয়ে করার মানে চিন্তাও করেননি। তিনি এটাই সংকল্প করেছিলেন যে জান্নাতেও তারা দুজনে একসাথে থাকতে চান। এবং সুবহানাল্লাহ, এই মহিষী নারীর কাছে অনেক অনেক বিশিষ্ট পরবর্তীতে যারা ফিকহাবিদ মানে আমরা অনেকেই তাদের নাম জানি, তাদের নাম দিয়ে উদাহরণ দেই। হাদিসবিদদের অনেকেই তার স্টুডেন্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা সেই সময়কার একজন খলিফা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান
তার ছাত্র ছিলেন। এবং মারওয়ান আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি শুধু স্টুডেন্টই ছিলেন না, পরবর্তীতে খলিফা হওয়ার পরও তিনি তার সাথে কিন্তু মানে আসতেন, তাকে তার কাছে নিয়ে যেতেন এবং শুধু দাওয়াত করে নিয়ে যাওয়া বা জাস্ট শুধু গল্প করা সেটা নয়। তিনি তার কাছে মানে এটাও বলা হয়ে থাকে অনেক, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি তাকে আরকি মানে তার কাছে আরকি জানতে চাইতেন যে কিভাবে করব, উপদেশ নিতেন এবং তিনি সেই উপদেশগুলো মানার চেষ্টা করতেন। হ্যাঁ? তো মানে শুধু স্টুডেন্ট নয়, পরবর্তীতেও তার কাছে তার ছাত্ররা আবার ফিরে আসতো। তার জ্ঞান এতটাই বেশি ছিল এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আরকি মানে ইসলামের জন্য কাজ করেছেন, তিনি শিখিয়েছেন। এবং এখানে আমি পার্টিকুলারলি একটা কথা বলতে চাই। অনেকেই যেটা হয় যে বিয়ের পরে মেয়েদেরকে এই সুযোগটা দেয় না যে তুমি আরো পড়ালেখা করো, আরো জানার চেষ্টা করো। এবং এক্ষেত্রে মেয়েরা যেটা হয়, একজন মেয়ে হিসেবে আমি বলতে পারি যে আমরা খুবই ভয় পাই যে হ্যাঁ, বিয়ের পরে সংসার, হ্যান-ত্যান, বাচ্চা-কাচ্চা সম্ভবই নয়। বাট দেখুন, এনারাও কিন্তু ইসলামের জন্য কাজ করেছেন। এনারাও শিখেছেন এবং এনারাও অনেক ছোটবেলায় বিয়ে করেছেন। তারপরও তাদের হাসব্যান্ডরা তাদেরকে এইটুকু মানে জায়গা দিয়েছে যে তুমি শেখো, তুমি শিখে বড় হও। এবং তা না হলে সুবহানাল্লাহ, মানে কিভাবে তিনি মানে এতজন বিশিষ্ট মানুষের কাছ থেকে শিখতে পারতেন, রাইট? তিনিও তো সংসার করেছেন। তিনিও তো মানে ইসলাম মেইনটেইন করেছেন। তিনিও তো ঘরে তার হাসব্যান্ডকে সময় দিয়েছেন। মানে তার হাসব্যান্ডও ইসলামের কাজ করেছেন। মানে কিভাবে সম্ভব? আ এখনকার যুগে যদি মানে আপনি একে অপরের আমরা পরিপূরক হওয়ার চেষ্টা করি, তাহলেই কেবলমাত্র আবার ওই আগের মতন করে চলা সম্ভব। কিন্তু আমরা যদি প্রতিযোগিতা করি তাহলে কখনোই সম্ভব না। এবং এই সাহাবিয়াদের গল্প, শুধু আমি মহিলাদের গল্প বলছি সেটা নয়। তাদের গল্প দিয়ে আসলে আমি এটাই বোঝাতে চাইছি, তাদের সাথেও কিন্তু আরেকজন পুরুষ ছিলেন এবং প্রত্যেকেই তারা বিবাহিত ছিলেন এবং সেই পুরুষগণ তাদেরকে যথেষ্ট হেল্প করেছেন, সাহায্য করেছেন এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। আ তো এখানে আসলে প্রতিযোগিতার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগী করে পাঠান নাই। আমাদেরকে একে অপরের পরিপূরক করে পাঠিয়েছেন। এবং উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু যেভাবে দোয়া করেছেন তার হাসব্যান্ডের জন্য যে তারা একসাথে থাকতে চান এবং পরবর্তীতে তিনি সারাটা জীবন একা কাটিয়েছেন। এত অল্প বয়সে তিনি বিধবা হওয়ার পরও। তো মানে এখান থেকে শেখাই যায় যে কি পরিমাণে ভালোবাসা থাকলে মানে তার হাসব্যান্ডের জন্য তিনি ততটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং কি পরিমাণে তার হাসব্যান্ড তাকে মানে শেখালে বা অনেক ভালো করে সুযোগ দিলে তিনি মানে পরবর্তীতে আর অন্য কারো কথা চিন্তাও করতে পারেন না। সুবহানাল্লাহ। এই মহিষী নারী অনেকটা বছর বেঁচে থাকার পরে উমাইয়া খেলাফতের সময় জানা যায় যে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি মসজিদে, তৎকালীন মসজিদগুলোতে তিনি এবং তার কাছে অনেক দূর, দূর থেকে ছাত্ররা শিখতে আসতেন এবং আজও আ ও আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসগুলো আমরা জানতে পারি, প্রায় সবগুলোই উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুমার হতেই। এবং তিনি যেহেতু খুব কাছ থেকে তাকে দেখেছেন, সো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ক্লোজ থেকে দেখেছেন। তো আমরা যেটা হয় যে একটা চেইন সিস্টেম, যেটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে শিখিয়েছেন এবং তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসগুলো যেগুলো তার কাছ থেকে শিখেছেন সেগুলো পরবর্তীতে তিনি আরকি বলেন। এবং উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু ফিকহ শাস্ত্রে তার মানে অন্যতম, আইনের ক্ষেত্রে যদি বলি, আইন শাস্ত্রের দিকে তিনি আরকি অন্যতম একজন মানুষ এবং যারা আরকি আইন নিয়ে পড়াশোনা করেন। আইন ছাড়াও যখনই আপনি মানে কোনো ইসলামিক কোনো আইন নিয়ে কোনো পড়াশোনা করতে যাবেন, অবশ্যই তার নাম এবং তার স্টুডেন্ট যারা তার কাছ থেকে সরাসরি শিখেছেন, তাদের নামগুলো আপনারা অবশ্যই, অবশ্যই জানবেন এবং মানে পড়ার কথা যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন। সো তিনি কোনো নতুন নাম নন, বাট তারপরও তার জীবনীগুলো, তার এই ছোট, ছোট পার্টিকুলার জিনিসগুলো আমরা কেউই জানতাম না। আমি চেষ্টা করেছি বলার, যদিও আমরা খুব বেশি একটা তার মানে পার্সোনাল লাইফ, মূল ঘটনা সম্পর্কে জানি না। বাট শুধু এটুকু জানি তিনি সাহাবী ছিলেন না। দুজনকে আসলে মানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ২ স্ত্রীকে আসলে একসাথে গুলিয়ে ফেলে অনেকে। তিনি সাহাবী ছিলেন না, তিনি তাবেঈ ছিলেন এবং সেক্ষেত্রে তিনি সরাসরি সাহাবীদের কাছ থেকে শিখেছেন। খুব ছোটবেলায় তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মানে সান্নিধ্যে চলে আসেন যেহেতু, তো তিনি বেশ অনেকজন সাহাবিয়ার কাছ থেকে শিখতে পেরেছেন সরাসরি এবং তার জ্ঞানের ভান্ডার প্রচন্ড ছিল। এবং তাকে তার সময়কার অনেক স্টুডেন্ট তিনি যেহেতু শিখিয়েছেন, সকলে তার কাছে এসে জ্ঞান অর্জন করতেন এবং তিনি নিবেদিত প্রাণ ছিলেন এবং ইসলামের অন্যতম শিক্ষিকা তাকে বলা হয় মেয়েদের মধ্যে, যিনি কিনা মানে জীবনের শেষ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত মানুষকে শিখিয়ে গিয়েছেন ইসলাম সম্পর্কে।
আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।